নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, এখন থেকে ব্লগটা শুরু করলাম দিদির ঘর থেকে। দিদির ঘরে চলে এসেছি, ঘরে বাসি কাজ করে চান টান করে ঘরের পুজো দিয়ে তারপরে দিদির ঘরে চলে এলাম। এই দেখো ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে। তো ওই পিছন থেকে ইটা পড়ে গেল মালাটা, তো মেয়ে লাগিয়ে দেবে, মেয়েকে বললো লাগিয়ে দিতে। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো যে বড় বৌমা সব ফল টল কেটে টেটে সব রেডি করে দিয়েছে। আসলে সকালে ভীষণ ঠান্ডা, তো চান করে আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। তারপরে আবার আমি তার আগের দিন কিছু ধরতে পারবো না বলে বৌমার আগেই সব সেরে নিয়েছে আর কি। তো এই যে বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো, ভালো আমাদের সরস্বতী ঠাকুর বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমাদের দাদা ভাই আর ভাগ্নে গিয়ে নিয়ে এসেছে কিনে। তো মুখটা দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে আজকে শাড়ি পরেছে। দেখো আমাদের সব সরস্বতী, ছোট ছোট সব সরস্বতী। তো বন্ধুরা চলো। তো অনেকক্ষণ আগে এসে বামুন ঠাকুর। তো দেখো অঞ্জলি হবে এখন, পুজো তো হলো। তো যে আমরা সবাই বসে গেছি, আর আজকে 9:30টায় চলে এসছে বামুন ঠাকুর। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ এষ সচন্দন পুষ্পকুণ্ড পত্রাঞ্জলি ওই সরস্বত্যৈ নমঃ। চরাচর সারে যুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। হাত জোড় করে নমো মুক্তাহার পদাতাং শিরসি শশিকলা অঙ্কিতং বাহুভি সর্বৈ ব্যাখ্যাং বর্ণাক্ষমালাং মণিময় কলশং পুস্তকম হস্তিং ওম সরস্বত্যে নমঃ। নমো শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প শোভিতাং শ্বেতাম্বর রাং নিত্যাং শ্বেত গন্ধ অনুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্তা শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিন্ধ গন্ধ বিরচিতা দেবদানবৈ পূজিতা মুনিভি সর্ব ঋষিভি স্ত্রোতে সদা স্ত্রোতনানেন ত্বং দেবী জগদ্ধাত্রী সরস্বতীম যে সরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্বং বিদ্যাং লভন্তি তে ইতি সরস্বতী স্তোত্রম।
তো আমাদের পুজো হলো, তারপরে অঞ্জলি শেষ হলো। তো এরপরে প্রসাদ বিতরণ হবে। তো বন্ধুরা দেখো আমাদের সরস্বতী মাকে আমাদের সঙ্গে তোমরাও প্রণাম করে নাও। তো আমার তো সরস্বতী ঠাকুরটা ভীষণ ভালো লাগছে। তোমাদের দাদা ভাই ভাগ্নে পছন্দ করে এনেছে। মুখটা কি সুন্দর, মনে হয় শুধু চেয়েই থাকি ঠাকুরের মুখের দিকে। ঠিক আছে, আমরা যারা আছি তারা তুলে নিই। বন্ধুরা আমি নিচে চলে এসেছি। তো ওই যে খিচুড়ি করব, রান্না চাপিয়ে দিয়েছি। আর ওইদিকে বড় ভাগ্নবউ প্রসাদ বিতরণ করছে আর কি, প্লেটে প্লেটে সাজাচ্ছে। তো আজকে হবে খিচুড়ি, তারপরে একটা ঘ্যাট হবে, পালং শাক, তারপরে কুমড়ো বাঁধাকপি দিয়ে চাটনি, তারপরে সবজি দেবো খিচুড়ির মধ্যে, কুমড়ো, তারপরে ফুলকপি, আলু। তো এইদিকে দিদি আর ছোটো বৌমা আমাকে সাহায্য করছে আর কি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। কি বানানো হচ্ছে? সবাই একটু হাই বলে দাও। হাই। এই দাদা গেল কোথায়? আমাকে প্রসাদ খেতে ডাকলো। তো এই যে ওপরে চলে এসেছি, প্রসাদ খাচ্ছি। আর ওইদিকে চাপিয়ে দিয়ে এসেছি উনুনে। তো এখানে যে বৌমা আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। সবাইকে দিয়েছে, মামা, তারপরে ভাগ্নে, সবাইকে দেওয়া হয়েছে। এরা আবার যাচ্ছে পাশের বাড়ি প্রসাদ দিতে, আমার মেয়ে, তারপরে এই যে নাতনিটা, বৌমা। তো প্রসাদ খেয়ে বন্ধুরা নিচে চলে এসেছি। তো এই যে দেখো ঘ্যাটটাও হয়ে গেছে, তার আগে অনেক অনেক রান্না হয়ে গেল। তো এখন ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি, ঘ্যাট আমার তৈরি। তো এরপরে খেতে দিয়ে দেব। এখন 1:30 বাজে। তো এই যে দেখো খেতে দিয়ে দিয়েছি, অনেকটা আগেই হয়ে গেল আজকে। তো বামুন ঠাকুর আগে এসেছে, তো ওর জন্য আগে আগেই হলো। তো এই যে দেখো চাটনি, তারপরে বেগুনি, বেগুন ভাজা, ঘ্যাট, খিচুড়ি, আজকে অনেক কিছু করেছি। তারপরে আবার আছে, মিষ্টিও আছে বন্ধুরা। তো চলো বন্ধুরা এদেরকে খেতে দিয়ে তারপরে আবার আমরা পরে বসবো। তো সবাইকে খেতে দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে আমরা বসেছি, দিদি, ভাগ্না বউ, আমি, সবাই আমরা এখন খাচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।